মাধ্যমিক পরীক্ষার পর কি করবে বুঝতে পারছো না, তাই তো? 3 মাস হাতে আছে পরীক্ষার রেজাল্টের জন্য। তোমরা এই সময়টা কি করে কাটাবে বা কিভাবে তোমরা ইউটিলাইজ করবে, ব্যবহার করবে সময়টাকে, নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো না। দেখো, এর উপরে প্রথম যে পার্ট বা ফার্স্ট পার্ট, সেটা কিন্তু অলরেডি ইউটিউবে আপলোড করা আছে। এটা হচ্ছে সেকেন্ড পার্ট। দেখো, এই যে মাস, 3টে মাস যখন তোমরা অপেক্ষা করে আছো মাধ্যমিক পরীক্ষার রেজাল্টের জন্য, এই সময়টা কিন্তু খুব ক্রুশিয়াল, খুব ইম্পর্ট্যান্ট। যদি তোমরা এই সময়টাকে কাজে লাগাও, তাহলে কিন্তু তোমরা খুব তাড়াতাড়ি একটা ভালো রাস্তায় তোমরা যাওয়া শুরু করবে। দেখো, পূর্ববর্তীতে যেগুলো নিয়ে আলোচনা করা হয়েছিল, যে মাধ্যমিক পরীক্ষা, তারপর মাধ্যমিক পরীক্ষা দেওয়া শেষ হয়ে গেল, এই অবস্থায় তোমরা কি করবে বুঝতে পারছো না। সায়েন্স, আর্টস, কমার্স নিয়ে কিছু বলা হয়েছে আগের ভিডিওতে। 3টে মাস কি করে কাজে লাগানো যেতে পারে সেই বিষয়ে অল্প একটু টাচ করা হয়েছে। এরপরে একে একে করে আলোচনা করা হয়েছে ক্লাস 11-এ ওঠার সময় যে আমরা আর্টস সাবজেক্ট নিয়ে কোন কোন আর্টস সাবজেক্টগুলো রয়েছে আর্টস স্ট্রিমের মধ্যে, বা সায়েন্সের মধ্যেই বা কী কী সাবজেক্ট রয়েছে, এবং কমার্স বিষয়গুলো নিয়ে অল্প বিস্তর আলোচনা করা হয়েছে। আমরা এবারে চলে আসি নেক্সটে। দেখো, ক্লাস 11-এ তোমরা কী কী সাবজেক্ট নেবে সেগুলো তো পূর্ববর্তী ভিডিওতে বলাই হয়ে গেছে। এখন আমরা চলে আসি যে কিছু কিছু ছোট ছোট কোর্স কিন্তু তোমরা এই সময় করে রাখতে পারো। যেমন মনে করো যে কম্পিউটারের বেসিক কোর্স, তোমাদের বাড়ির আশেপাশে যদি কোনো কম্পিউটার সেন্টার থাকে, সেখান থেকে কিন্তু তোমরা ছোটোখাটো কোর্স করে রাখতেই পারো। কারণ বর্তমান দিনে কিন্তু কম্পিউটারের একটা অল্প নলেজ থাকা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, না হলে কিন্তু হবে না। নেক্সটে চলে আসো স্পোকেন ইংলিশ। ডে টু ডে লাইফে কিন্তু ইংলিশে কথা কথা বলা একটা প্রয়োজনীয়তা হয়ে দাঁড়িয়েছে। তোমরা কিন্তু এই 3টে মাস সময়ে তোমরা কিন্তু এটা অ্যাটলিস্ট স্টার্টটা করতে পারো। বাড়ির আশেপাশে গিয়ে দেখো যে কোথায় স্পোকেন ইংলিশ শেখায়, বা যদি কোনো কলেজ বা ইউনিভার্সিটির দাদা দিদি থাকে, তাদের সঙ্গে গিয়ে একটু এই নিয়ে আলোচনা করো, গ্রুপ ডিসকাশন করো। ঠিক আছে? ইউটিউবে অনেকগুলো ভিডিও রয়েছে, সেগুলো দেখো। এইভাবে কিন্তু স্পোকেন ইংলিশটাকে তোমরা শুরু করতেই পারো। নেক্সট হচ্ছে বিউটিশিয়ান কোর্স। আমরা একে একে করে আলোচনা করব এই যে বিউটিশিয়ান কোর্স, বেসিক রক ক্লাইম্বিং কোর্স, এনজিও, সেলাই, বুটিক নিয়ে আলোচনা করব, আরও অনেক কিছু নিয়ে একে একে করে আলোচনা করব। তোমরা পরবর্তী স্লাইডে চলে আসো। দেখো, প্রথমেই এখানে যে আলোচনা করেছি আমরা, এই যে এখানে এই যে মানুষগুলোকে দেখতে পাচ্ছ, এরা ডিজাস্টার ম্যানেজমেন্ট কোর্স কমপ্লিট করে কিন্তু এরা এই জায়গায় গিয়েছে। ডিজাস্টার ম্যানেজমেন্ট বিষয়টা কি না, তোমরা এই 3 মাসের মধ্যে তোমাদের বাড়ির আশেপাশে বা স্থানীয় এলাকার আশেপাশে খোঁজ নাও, যেখানে তোমরা ডিজাস্টার ম্যানেজমেন্টের ছোট ছোট কোর্সগুলো করে রাখতে পারবে। যদি তোমরা 1 মাসের, 2 মাসের বা 7 দিনের, 14 দিনের এরকম কিছু ডিজাস্টার ম্যানেজমেন্ট কোর্সগুলো করে রাখতে পারো, তাহলে কিন্তু এগুলো তোমাদেরকে পরবর্তীতে জব অপরচুনিটিতে হেল্প করবে। নেক্সট চলে আসো যে আমরা এই সময় কিন্তু একটা এক্সট্রা ক্যারিকুলার অ্যাক্টিভিটি হিসেবে একটা স্পোর্টস রয়েছে, যেটাকে রক ক্লাইম্বিং কোর্স বলে, যেটা আমরা পূর্ববর্তীতে আলোচনা করেছিলাম, নামটা দেখিয়েছিলাম যে কোন কোন কোর্সগুলো করতে পারো। সেখানে বলা হয়েছে যে রক ক্লাইম্বিং কোর্স, এটা কিন্তু একটা দারুণ কোর্স। তোমরা একদিকে যেমন শরীর মনকে সুস্থ রাখতে পারো এই কোর্সগুলোর সাহায্যে, এই অ্যাক্টিভিটিগুলোর সাহায্যে, সেই সাথে সাথে তোমরা এর বেসিক কোর্স বা অ্যাডভান্স কোর্স যদি তোমরা কমপ্লিট করতে পারো, তাহলে ভবিষ্যতে কিন্তু চাকরির, যেমন ডিফেন্সের দিকে বা রক ক্লাইম্বিংয়ের ক্ষেত্রেও কিন্তু চাকরির একটা সুযোগ বেড়ে যায়। তোমরা কোথা থেকে করবে ভাবছো তো? তাহলে এর জন্য তোমাদের কয়েকটা জায়গা বলে দিচ্ছি। সেটা হচ্ছে যে দার্জিলিং গভর্নমেন্ট কলেজের পাশেই রয়েছে হিমালয়ান মাউন্টেন ট্রেনিং ইনস্টিটিউশন, যেটাকে আমরা বলি HMI। এটা হচ্ছে HMI, হিমালয়ান মাউন্টেন ট্রেনিং ইনস্টিটিউশন, দার্জিলিং। দার্জিলিং গভর্নমেন্ট কলেজের ঠিক পাশেই রয়েছে। তাহলে পরে এই সমস্ত জায়গা থেকে তোমরা এই ধরনের রক ক্লাইম্বিং কোর্স করতে পারো। ঠিক আছে? নেক্সট, তোমরা স্পোকেন ইংলিশের কথা একটু আগে আমি আলোচনা করলাম। বর্তমান দিনে স্পোকেন ইংলিশ খুব ইম্পর্ট্যান্ট। তোমরা ইংলিশ মিডিয়াম স্কুলের দিকে যদি ভবিষ্যতে তোমরা টিচার হিসেবে জয়েন করতে চাও, তাহলে কিন্তু স্পোকেন ইংলিশটা প্রয়োজন। শুধু তাই নয়, দেখো আজকে শপিং মলে গিয়েও কিন্তু তোমাদের স্পোকেন ইংলিশটা প্রয়োজন হয়ে পড়ে, তাই না? নেক্সট চলে আসো যে যারা গ্রামীণ অঞ্চলে মেয়েরা রয়েছে, তারা কিন্তু এই ছোট সময়ে
ছোট্ট একটা সেলাই মেশিন বা এই সেলাই মেশিন সেন্টারে গিয়ে তোমরা কিন্তু সেলাইটা শিখতে পারো। খুব অল্প সময়ের কোর্স, দামও খুব কম, প্রায় 8 থেকে 10 হাজারের মধ্যে একটা সেলাই মেশিন পাওয়া যায়। তোমরা বাড়িতে বসে কিন্তু পরবর্তীতে পড়াশুনোর সাথে সাথে ছোট একটা কাজের সঙ্গে নিজেকে ইনভলভ করতে পারো। এতে কিন্তু তোমাদের হাত খরচাও যেমন উঠে আসবে, সেই সাথে সাথে একটা আর্ট বা শিল্প তোমরা কিন্তু শিখে নেবে, যেটা তোমাদের ভবিষ্যতে কর্মসংস্থানে সাহায্য করবে। পরবর্তীতে চলে আসো, দেখো বাড়িতে বসে বসেও কিন্তু আরো অনেকগুলো কাজ করা যায়। তার মধ্যে একটা ইউনিক কাজ হচ্ছে বনসাই। এখানে যে গাছগুলো তোমরা দেখতে পাচ্ছ, এই গাছগুলো কিন্তু একটু আলাদা ধরনের, বড় গাছের ছোট সংস্করণ, অর্থাৎ দেখতে মনে হচ্ছে বিশাল বড়, কিন্তু টবের মধ্যেই রয়েছে। দেখো, এগুলো কিন্তু বাড়িতে তৈরি করা যায়। তোমরা যদি অল্প একটু ইন্টারনেটে শেখো বা তোমাদের বাড়ির আশেপাশে যদি কোনো নার্সারি থাকে, সেখান থেকে কিন্তু তোমরা এই বনসাইটা শিখতে পারো। যখন তোমরা এটা শিখতে পারবে, তোমরা দেখতে পারবে একটা গাছের দাম প্রচুর। ধরো 5,000 6,000 টাকা করে এক একটা গাছ বিক্রি হয়, যেখানে অন্যান্য গাছগুলো খুব 100 টাকা 200 টাকার মধ্যে পাওয়া যায়। এইরকম বনসাইয়ের দ্বারা তৈরি করা গাছ কিন্তু অনেক দামে বিক্রি হয়। তোমরা কিন্তু এগুলো শিখতেই পারো এই ছোট সময়ে। এর পরবর্তীতে চলে আসি আমরা, দেখো নার্সারি। তোমরা যারা একটু শহরাঞ্চলে রয়েছো বা গ্রামাঞ্চলে রয়েছো, যারা গ্রামাঞ্চলে রয়েছে তাদের জন্য তো অনেক অপরচুনিটি রয়েছেই, কিন্তু সেই সাথে সাথে যারা শহরাঞ্চলে রয়েছো বা আহ, মধ্যম শহরাঞ্চলে রয়েছো, সেই সমস্ত জায়গাগুলোতে তোমরা ছাদ, তোমরা ব্যালকনি, তোমরা উঠোন, এগুলোকে কিন্তু ব্যবহার করে ছোট ছোট নার্সারি তৈরি করতে পারো, যেখানে ফুলের গাছ বা অন্যান্য ঔষধি বৃক্ষ থেকে অন্যান্য শৌখিন বৃক্ষ বা মানি প্ল্যান্ট, এগুলো তোমরা বাড়িতেই তৈরি করতে পারো। ধীরে ধীরে তোমরা এগুলোকে আরো গ্রো আপ করতে পারো এবং সেগুলো বিক্রি করতে পারো। দেখো, এখানে আমি বলবো সোশ্যাল মিডিয়াকে তোমরা ইউজ করো, হোয়াটসঅ্যাপ, ফেসবুক, এগুলোর সাহায্যে তোমরা অ্যাডভার্টাইজ করতে পারো আর নিজেদের প্রোডাক্টগুলোকে বিক্রি করতে পারো। এই 3 মাসের সময়ে তোমরা কিন্তু এই নার্সারি কি করে করা যায়, গাছকে কি করে বাঁচাতে হয়, এগুলো বিষয়, বিভিন্ন ধরনের গাছের নাম, সার, এগুলো বিষয়ে তোমরা কিন্তু একটু শিখে রাখতেই পারো। তোমাদের কাছাকাছি যে সেন্টারগুলো রয়েছে সেখানে যাও। অনেক সময় বিডিও অফিস থেকেও কিন্তু ফ্রি অফ কস্টে ট্রেনিং দেওয়া হয়, বা ইউনিভার্সিটি, নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি আন্ডারে একটু যোগাযোগ রাখো, সেখান থেকেও কিন্তু অনেক সময় এগুলো শেখানো হয় ফ্রি অফ কস্টে। তোমরা এই 3 মাসের মধ্যে কিন্তু একটু টেকনিক্যাল বিষয়গুলো শিখতে পারো। দেখো, রিপেয়ারিং সেন্টার এখন প্রচুর। আমরা প্রত্যেকেই কোনো না কোনো গ্যাজেট ব্যবহার করি, ইলেকট্রনিক যন্ত্র ব্যবহার করি, এবং কোনো না কোনো সময় সেগুলো নষ্ট হয়ে যায়। আর আমরা এগুলো যখন ঠিক করতে যাই, দেখবে প্রচুর টাকা খরচা হয়। অর্থাৎ তোমরা যদি এগুলো একটু শিখে রাখো 2-3 মাসের ছোট ছোট কোর্সগুলো, তাহলে কিন্তু তোমরা বাড়িতে বসে বসেই বা কোনো একটা সেন্টারে এক্সট্রা সময়ে তোমরা কিন্তু এই কাজগুলো করতে পারো। এগুলোর কিন্তু ভবিষ্যৎ অনেক বড়। তো অনেকে শখের জন্য মোবাইল চালাও ঠিকই, কিন্তু তোমরা কি জানো যে মোবাইলটাকে ঠিকভাবে ব্যবহার করে বা ক্যামেরাকে ঠিকভাবে ব্যবহার করে ফটোগ্রাফি শিখে তোমরা কিন্তু আর্ন করতে পারো। দেখো, আজকের দিনে বিয়েতে বা বিভিন্ন রকম জন্মদিন অনুষ্ঠানগুলোতে কিন্তু ফটোগ্রাফির চাহিদা প্রচুর। দেখো, শুধু ছবি তুললে হবে না, ভালো ছবি তুলতে হবে, আর এর জন্য একটু আমাদের জানতে হবে। ক্যামেরা থাকলেই চলবে না, শিখতে হবে অনেক কিছু। যদি তোমরা একটু ভালোভাবে এগুলোকে শিখতে পারো, তাহলে পরে কিন্তু তোমরা ভালো ফটোগ্রাফার হতে পারবে, এক্সট্রা ইনকাম করতে পারবে, আর এই 3 মাসকে এই কাজে তোমরা লাগাতেই পারো। যারা চাও যে ফিটনেস থাকতে বা ফিট থাকতে, দেখো আজকের দিনে সব থেকে মূল্যবান যদি কোনো জিনিস হয়, তবে সেটা মানুষের শরীর। তাহলে যদি তোমরা নিজেরা ফিট থাকতে চাও আর অন্যকে ফিট রাখতে হেল্প করতে চাও, তাহলে কিন্তু যোগা একটা সব থেকে বড় ইম্পর্টেন্ট রোল প্লে করবে। তোমরা এই 3 মাসের মধ্যে কোনো একটা যোগা সেন্টারে কিন্তু ঢুকে যেতে পারো, সেখানে স্টার্ট করতে পারো তোমাদের এই জার্নিটা। মনে রাখবে, ভবিষ্যতে মানুষ আরো বেশি রোগে আক্রান্ত হবে, আর তখন প্রয়োজন পড়বে যোগার। কারণ মানুষ আর চায় না ওষুধ খেতে, মানুষ চায় নিজেকে সুস্থ সবল রাখতে। তাই তোমরা যোগা শিখতে পারো, ভবিষ্যতে তোমরা যোগা টিচার হতে পারো, যোগা ট্রেনিং দিতে পারো, এবং এর ফলে কিন্তু প্রচুর পরিমাণ তোমরা ইনকাম জেনারেট করতে পারবে। একদিকে যেমন নিজেকে সুস্থ রাখবে, অন্যদেরও সুস্থ রাখতে সাহায্য করবে। পরবর্তীতে আরেকটা জিনিস তোমরা শিখে রাখতে পারো, সেটা হচ্ছে যে দেখো, ছোট ছোট মেহেন্দি আর্টিস্ট অনেকে হয়,
বিয়ে বাড়িতে বা বিভিন্ন অনুষ্ঠানে কিন্তু এই মেহেন্দির প্রচলনটা কিন্তু দিনে দিনে বেড়েই চলেছে। তোমরা বাড়ির পাশে অনেকে তো দেখি আমরা নিজেরাই তোমরা শিখে ফেলেছো, খুব ভালো কথা। তো তোমরা কিন্তু ধীরে ধীরে এটা তৈরি করো, এই আর্টটাকে শেখো, আরও উন্নত করো, অনেকগুলো ডিজাইন শেখো, তাহলে পরে কিন্তু তোমরা ছোটোখাটো ইনকাম করতেই পারবে। আমার মনে হয় যে মেয়েরা বিশেষ করে নেইল আর্টিস্ট হতে পারে, মেহেন্দি আর্টিস্ট হতে পারে, বিউটিশিয়ান হতে পারে। তো তোমরা কিন্তু এই ক্ষেত্রে একটু এই 3 মাসকে কাজে লাগিয়ে এগুলো ছোট ছোট কোর্সগুলো করে রাখতেই পারো। এতক্ষণ তো আমরা বেসিক কিছু কাজ বা বিভিন্ন রকম কোর্স সম্পর্কে বললাম। দেখো এই 3টে মাস কিন্তু শুধু কোর্সগুলো করলেই চলবে না, সেই সাথে সাথে তোমরা যদি চাকরির জন্য প্রস্তুতি নিতে চাও তাহলে কিন্তু এই 3টা মাসেই তোমাদের প্রস্তুতিটা শুরু করতে হবে। দেখো আমাদের এখানে যেমন ওয়েস্ট বেঙ্গল পুলিশ বা কলকাতা পুলিশ, এই পুলিশের চাকরির ক্ষেত্রে কিন্তু এর শিক্ষাগত যে যোগ্যতা সেটা কিন্তু খুব কম। যেমন ক্লাস 10 পাস বা গ্র্যাজুয়েট হলেই কিন্তু তুমি অ্যাপ্লাই করতে পারবে। দেখো বয়সটাও 18 থেকে 17 27 বছর, তার মানে তুমি অল্প বয়সেই কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। এর জন্য দেখো একদিকে যেমন শারীরিক গঠন তো রয়েছেই, সেই সাথে সাথে দেখো দৌড়, 1600 মিটার দৌড়, মহিলাদের জন্য 800 মিটার দৌড়, লং জাম্প, হাই জাম্প, পুশ আপ, এগুলো তোমাদের কিন্তু করতেই হবে। তাহলে এগুলোর জন্য নিজেকে বা শরীরকে কিন্তু স্ট্রং করতে হবে, প্র্যাকটিস করতে হবে রেগুলারলি। আর এর জন্য এই 3টে মাসকে তোমরা কাজে লাগাতে পারো। প্রতিদিন সকালে ওঠা প্র্যাকটিস করতে পারো, দৌড়োদৌড়ি, পুশ আপ, হাই জাম্প, লং জাম্প, এগুলো কিন্তু স্টার্ট করে দাও। তাহলেই ধীরে ধীরে অভ্যাসে পরিণত হয়ে যাবে তোমাদের। দেখো শুধুমাত্র শারীরিক সক্ষমতা থাকলেই কিন্তু তোমরা চাকরিটা পেয়ে যাবে না, সেই সাথে সাথে তোমাদের কিছু একটা লিখিত পরীক্ষায় কিন্তু নামতেই হবে। সেখানে সাধারণ জ্ঞান, গণিত, রিজনিং, ইংরেজি, এগুলো কিন্তু থাকবেই। তাহলে এক তারপরে থাকছে ইন্টারভিউ। তার মানে তোমাকে এই 3 মাসের মধ্যে অ্যাটলিস্ট দৌড়োদৌড়ি, লং জাম্প, হাই জাম্প, তাই না, পুশ আপ, এগুলো যেমন স্টার্ট করতে হবে, লিখিত পরীক্ষার জন্য প্রস্তুত করতে হবে। আর কি, তোমাদের ইন্টারভিউয়ের জন্য কিন্তু নিজেদের ক্যারেক্টার বিল্ড আপ করতে হবে। কিভাবে দাঁড়াতে হয় ইন্টারভিউ বোর্ডে, কিভাবে বসতে হয়, কিভাবে কথা বলতে হয়, কিভাবে উত্তর দিতে হয়, ড্রেস আপ সেন্স, চুলের স্টাইল, সমস্ত রকম জিনিসগুলো কিন্তু তোমাদের এই 3 মাসের মধ্যেই শেখা শুরু করে ফেলতে হবে যদি তোমরা চাও পরবর্তীতে পুলিশে যেতে। অনেকেই আছে যারা ইন্ডিয়ান আর্মিতে যেতে চাও, কারণ আমরা যখনই মুভি দেখি তখনই কিন্তু ইন্সপায়ার হয়ে যাই, অনেকেই চাই যে আর্মিতে যেতে। তাহলে দেখো সেখানেও কিন্তু এর শিক্ষাগত যোগ্যতা ক্লাস 10 পাস, ক্লাস 12 পাস আছে। আমি দুটো পরীক্ষার কথা বলছি যেটা খুব অল্প বয়সেই দিয়ে দেওয়া যায়, সেটা হচ্ছে এনডিএ এবং সিডিএস। এতে আর্মি নয়, আর্মির অফিসার হওয়া যায়। কত বছর বয়সে দেওয়া যায় জানো? এই যে এনডিএ পরীক্ষা দেওয়া যায় 16.5, মানে 16.5 থেকে 19.5 বছরের মধ্যে। তারপরে কিন্তু আর পারবে না দিতে। তার মানে তোমাদের মাধ্যমিক পরীক্ষা যেহেতু দিয়ে দিয়েছো, তোমাদের বয়স মোটামুটি 15-র কাছাকাছি, তার মানে আর 1.5 বছর পরেই তুমি পরীক্ষা দিতে পারবে, তাই না? আর আর্মি অফিসার হতে পারবে এই এনডিএ পরীক্ষার মাধ্যমে। তাহলে তোমাদের কিন্তু শুরু করে দিতেই হবে। মাধ্যমিক পরীক্ষার পর এই যে 3টে মাস, এই 3 মাসের মধ্যেই তোমরা এখানে দেখো, তোমরা ওজন যদি কম থাকে তাহলে সেটাকে বাড়ানোর জন্য ভালোভাবে খাওয়া দাওয়া করো, তাই না? তাছাড়া রয়েছে দৌড়, এখানে রয়েছে পুশ আপ, পুল আপস, স্কোয়াট, এই সমস্তগুলো, দৌড়, ঝাঁপ, লং জাম্প, হাই জাম্প, তাই না, এগুলো কিন্তু তোমরা শুরু করে দাও যারা আর্মি হতে চাও, ইন্ডিয়ান আর্মি। আর যদি বলো যে শুধু শারীরিক সক্ষমতা তো নয়, আগেই বলা হয়েছে এর জন্য চাই কিন্তু সাধারণ জ্ঞান, গণিত, ইংরেজি, এই সমস্ত এই জেনারেল এবিলিটি, এগুলো কিন্তু পরীক্ষা দিতে হবে। আর এর জন্য তোমরা বই কিনে পড়াশুনো শুরু করতে পারো, কোনো টিচারের গাইডেন্স নিতে পারো, ঠিক আছে, অনলাইন মেটেরিয়াল যেগুলো আছে সেগুলো দেখতে পারো। কিন্তু একটা কথা ঠিক, যে তোমাদের শুরুটা কিন্তু করে দিতেই হবে। যদি তোমরা এই 3টে মাসকে ভালোভাবে ব্যবহার করো তাহলে কিন্তু তোমরা এই চাকরিগুলো খুব অল্প বয়সেই পেয়ে যাবে। আর এই 3টে মাস সব থেকে সোনালি সময়, তোমরা এটাকে ব্যবহার করো। দেখো তোমরা ডিফেন্সে যেই লাইনেই যাও না কেন, এই পুলিশ বা আর্মি ছাড়াও অনেক ডিফেন্সের লাইন রয়েছে, ফায়ার ব্রিগেড রয়েছে, তাছাড়াও
অন্যান্য অনেকগুলো সিআরপিএফ রয়েছে, আইটিবিপি রয়েছে। তাহলে এই সমস্ত জায়গায় যদি তোমরা যেতে চাও, সেখানে কিন্তু কমন কিছু জিনিস রয়েছে, যেমন দৌড়, পুল আপ, পুশ আপস, হালকা কিছু জেনারেল নলেজ, ম্যাথ, রিজনিং, এগুলো কমন। তোমরা এই ক্ষেত্রে কিছু বইকে ফলো করতে পারো, যেমন এনসিইআরটি ইংলিশ মিডিয়ামের যে বইগুলো, সেগুলো ফলো করতে পারো। ঠিক আছে, জেনারেল নলেজের কিছু বই, যেমন লুসেন্টের যে বইটা রয়েছে সেটা খুব ভালো বই। আর.এস. আগরওয়ালের ম্যাথ ও রিজনিং এর কিছু বই তোমরা ফলো করতে পারো। আরিহান্ত বা পাথফাইন্ডারের কিছু বই তোমরা এনডিএ বা সিডিএস এর জন্য কিন্তু ফলো করতেই পারো। এছাড়া বাজারে অনেক বই আছে, তোমরা যদি চাও ডিফেন্সের লাইনে যেতে, অল্প বয়সে চাকরি পেতে, তাহলে কিন্তু তোমরা যেতেই পারো। শুধু তাই নয়, এছাড়া আরও অনেক চাকরি রয়েছে, আমরা ভবিষ্যতে প্রত্যেকটা চাকরি নিয়ে আমরা কিন্তু আলোচনা করব। আচ্ছা, আরেকটু জিনিস দেখা যাক। দেখো, আমরা এডুকেটেড বা মাধ্যমিক পাশ করে ফেলেছি, বা অনেকেই যারা এই ভিডিওটা দেখছো তাদের মধ্যে অনেকেই অনেক হায়ার স্টাডিজও করে ফেলেছো, ক্লাস 12, কলেজ কমপ্লিট করে ফেলেছো। দেখো, আমরা শুধু ডিগ্রি নিয়ে যাচ্ছি, আমরা কি সত্যি এডুকেটেড? একটু দেখে নিই। আমরা এই 3টে মাস সময়কে কাজে লাগিয়ে আমরা নিজেদেরকে কিন্তু একটু অ্যাডভান্স করতে পারি। যেমন ফার্স্ট এইড, এটা আমাদের ফার্স্ট এইড বক্স, তোমরা স্কুলে দেখেছো। এখানে বিভিন্ন ধরনের যন্ত্র রয়েছে, যেমন এটা থার্মোমিটার। তোমরা কি জানো থার্মোমিটার কি করে চালাতে হয়? তোমরা কি জানো এই যে লাল ওষুধ কিভাবে ব্যবহার করতে হয়, কিভাবে ব্যান্ডেজ বাঁধতে হয়, তাই না? কি করে ব্যান্ডেড বাঁধতে হয়, মাস্ক কোন সময় ব্যবহার করতে হয়, বিভিন্ন ধরনের পেইন কিলার ওষুধগুলো কিভাবে খেতে হয়, এই রিলেটেড যে ফার্স্ট এড বক্সে যা যাই কিছু ইকুইপমেন্ট রয়েছে, সেগুলো কি আমরা ব্যবহার জানি? যদি না, তাহলে কিন্তু জানতে হবে। আচ্ছা, দেখো, আরেকটা জিনিস, যেমন বাড়ির পাশে অনেক সময় আগুন লেগে যায়, অনেক সময় কুকুরে কামড়ে দেয়, সাপে কামড়ে দেয়, জলে ডুবে যায়, তাই না? তাহলে এগুলো সময় যদি আমাদের সামনে হয়, বা আমাদের ক্ষেত্রেই হয়, যে আমাদের কোনো বন্ধুকে সাপে কামড়ে দিয়েছে, বা কুকুরে কামড়ে দিয়েছে, বা পাশের বাড়িতে আগুন লেগে গেছে, আমরা কি জানি যে সেই সময়ে কিভাবে সেটাকে আটকাতে হয়? কিভাবে সাপ কামড়ালে পরে তৎক্ষণাৎ কি করা উচিত? যেগুলো আমরা জানি সেগুলো কিন্তু বেশিরভাগই সিনেমা দেখে। তো আমাদের কিন্তু বাস্তব অভিজ্ঞতাটা খুব দরকার, সত্যিকারই কি করা উচিত। ঠিক আছে, তো তাহলে পরে তোমরা যদি এগুলো সত্যি জানতে চাও, তাহলে কিন্তু বেশ কিছু সংস্থা রয়েছে, যেমন শিলিগুড়িতে রয়েছে সেন্ট জোনস অ্যাম্বুলেন্স, সেখানে রয়েছে রেড ক্রস সোসাইটি। এরা কিন্তু বিভিন্ন সময়ে 7 দিনের বা 10 দিনের ছোট ছোট কোর্স করিয়ে থাকে, তোমরা কিন্তু সেগুলো করতে পারো। নর্থ বেঙ্গল ইউনিভার্সিটিতেও এই ডিজাস্টার ম্যানেজমেন্টের উপরে অনেকগুলো কোর্স করানো হয়, যেখানে এগুলো সব কিছুই শেখানো হয়। দেখো, আমাদের এখানে এগুলো শুধু শিখে রাখলাম তা তো ঠিক আছে, যেগুলো খুব প্রয়োজন, কিন্তু সেই সাথে সাথে দেখো, ভূমিকম্প হয়, বন্যা হয়, আগুন লেগে যায়, ভূমিধস হয়, যখন এই রকম ডিজাস্টারগুলো আসে, সেই সময় আমাদের কি করা উচিত আমরা কিন্তু অনেকেই জানি না। তাহলে এই 3 মাস সময়ে কিন্তু আমরা এগুলোও শিখে রাখতে পারি। এখানে আমি একটু আগেই নাম করলাম তোমাদের, যে রেড ক্রস সোসাইটি, সেন্ট জোনস অ্যাম্বুলেন্স, এই সমস্ত অর্গানাইজেশনগুলো কোথায় আছে তোমরা একটু ইন্টারনেটে খুঁজে নাও, সেই লোকেশন অনুযায়ী সেখানে গিয়ে তোমরা কিন্তু এগুলো শিখতে পারো। কি করে হার্ট অ্যাটাক হলে কিভাবে তাকে বাঁচানো যেতে পারে, কেউ যদি জলে ডুবে যায় সেইভাবে কিভাবে তাকে বাঁচানো যেতে পারে, এগুলো। আর HMI, হিমালয়ান মাউন্টেন ট্রেনিং ইনস্টিটিউটের কথা তোমাকে একটু আগে বলেছিলাম, যে কি করে রক ক্লাইম্বিং কোর্স শেখা যায়। তাহলে সেটা কিন্তু এই যে একটু আগে নাম বলে দিয়েছিলাম আমি, এখানে আবার লিখে দিয়েছি, হিমালয়ান মাউন্টেন ট্রেনিং ইনস্টিটিউশন, দার্জিলিং। এখান থেকে তোমরা বেসিক কোর্সও করতে পারো, আবার অ্যাডভান্স কোর্সও করতে পারো। ঠিক আছে, দেখো, একটা একটা ভিডিওতে এতগুলো বিষয়কে নিয়ে আলোচনা করাটা একটু কষ্টকর, একটু লেন্দি হয়ে যাবে ভিডিওটা। তোমরা যদি চাও যে প্রত্যেকটা চাকরিকে নিয়ে আমরা বিস্তারিতভাবে আলোচনা করব, যেটাকে কেরিয়ার কাউন্সেলিং বলে, যে ভবিষ্যতে আমরা কি হব। দেখো, অনেকে গভর্নমেন্ট এমপ্লয়ি হতে পারে, আবার নন গভর্নমেন্ট এমপ্লয়ি হতে পারে, সরকারি চাকরি বা বেসরকারি চাকরি হতে পারে, বা বিজনেস হতে পারে, তাই না? এগ্রিকালচারে কেউ যেতে পারে। তাহলে বিভিন্ন সেক্টর রয়েছে যাওয়ার। তাহলে কোন দিকে গেলে পরে আমার ঠিক হবে, সেই রিলেটেড যে আলোচনা, তাকেই কেরিয়ার কাউন্সেলিং বলা হয়, তাই না?
আচ্ছা, গভর্নমেন্টে গেলে পরে কি কি রয়েছে? স্টেট গভর্নমেন্ট, সেন্ট্রাল গভর্নমেন্ট। স্টেট গভর্নমেন্টের মধ্যে কি কি চাকরি রয়েছে, সেন্ট্রাল গভর্নমেন্টের মধ্যে কি কি চাকরি রয়েছে, এর এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড কি কি থাকতে হবে, কোয়ালিফিকেশন কি থাকতে হবে, কিভাবে প্রস্তুতি নিতে হবে, এই রিলেটেড বিস্তারিত আলোচনা তোমরা যদি চাও তাহলে পরে তোমরা কমেন্ট করে জানাও, আমরা ভবিষ্যতে একটা ভিডিও নিয়ে আসব। কেমন? দেখো, চাকরি অনেকগুলো রয়েছে। আমরা বেসিক্যালি টিচার, পুলিশ, আর্মি এগুলোই দেখি, কিন্তু এছাড়াও কিন্তু প্রচুর চাকরি রয়েছে। যেমন দমকলে ফায়ার ফাইটার্স, তোমরা মডেলিংয়ে যেতে পারো, তোমরা এয়ারফোর্স পাইলট হতে পারো, তাই না? তোমরা মেকানিক হতে পারো, তোমরা শেফ হতে পারো, তোমরা এগ্রিকালচার ফার্মে কাজ করতে পারো, তোমরা আর্কিটেকচার বা রাইটার বা লেখক হতে পারো। তাহলে এই সমস্ত জিনিসগুলো কিন্তু তোমরা, এই সমস্ত কাজে তোমরা কিন্তু ইনভলভ হতে পারো। তো সেই বিষয় নিয়ে আমরা ভবিষ্যতে আরও বেশি আলোচনা করব। এতক্ষণ ধরে সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। একটা বিষয় তো ক্লিয়ার, যে এই 3 মাস আমরা কি করে কাজে লাগাবো, তার জন্য এই ভিডিওটা দেখা খুবই প্রয়োজন। আর এই ভিডিওটা তোমরা সেই সমস্ত বন্ধুদের সাথে শেয়ার করো যাদের খুব প্রয়োজন। কারণ তোমরা যারা এই ভিডিওটা এতক্ষণ ধরে দেখলে, তাদের মধ্যে কিউরিসিটি অলরেডি তৈরি হয়ে গেছে যে কিভাবে এই সময়টায় কাজে লাগাবে। তার জন্য দরকার একটা ছোট্ট টিম। বন্ধুদের একটা টিম তৈরি করো, তাদের মধ্যে ভিডিওগুলো শেয়ার করো, আর তাদেরকে ইন্সপায়ার করো, নিজেও কাজে লেগে পড়ো, বন্ধুদেরকেও বলো, ইন্সপায়ার করো, তারাও যাতে এই পড়াশুনোর মধ্যে চলে আসে, প্রস্তুতির মধ্যে চলে আসে। কেমন? তো তোমরা যদি চাও পরবর্তীতে কেরিয়ার কাউন্সেলিং নিয়ে ভিডিও চাও, তাহলে তো পরে তোমরা কমেন্ট করে জানাও, আমরা অবশ্যই কেরিয়ার কাউন্সেলিংয়ের উপর একটা ভিডিও নিয়ে আসবো। কেমন? সঙ্গে থাকার জন্য অনেক অনেক থ্যাংক ইউ।